বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাই মুশফিক অর্গানিক গার্ডেনে। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকুন, প্লিজ সাবস্ক্রাইব করুন। নোটিফিকেশনের জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিন। ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে সাথে থাকুন। বন্ধুরা, আজকের বিষয় হলো যে আমরা পেয়ারা গাছের রোপণের 1 মাস অথবা 45 দিন পর আমরা গাছের গোড়ায় কী সার প্রয়োগ করব, সেই নিয়ে আজকের এই ভিডিওটি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার সামনে এটি একটা খুঁটি রেড ডায়মন্ড পেয়ারা গাছ। আমি গত 1 মাস আগে রোপণ করেছিলাম। রোপণের সময় শুধুমাত্র গর্তে কম্পোস্ট, গোবর সার ব্যবহার করেছি। তারপর কিছু হিউমিক অ্যাসিড জলে গুলিয়ে গাছের গোড়ায় ব্যবহার করেছি, আর অন্য কোনো সার প্রয়োগ করিনি। 1 মাসে গাছটি দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর হয়ে উঠেছে। তো এখন আমি এই গাছের গোড়ায় জৈব সার প্রয়োগ করব। দেখতে পাচ্ছেন আমার রক ফসফেট, এখান থেকে 2 মুঠো নিয়ে নেব। দেখতে পাচ্ছেন পটাশ, এখান থেকেও 2 মুঠো নেব। এটি হলো বোন মিল, এখান থেকেও 2 মুঠো নিয়ে নেব। এ হচ্ছে আমার সিউইড, এটি একটা মাইক্রোনিউট্রিয়েন্টস, এখান থেকেও 1 মুঠো নিয়ে নেব। আর এই হচ্ছে আমার হিউমিক অ্যাসিড, এখান থেকে আমি 2 চামচ গাছের গোড়ায় প্রয়োগ করব। হিউমিক অ্যাসিড গাছের শিকড়কে মজবুত করে, গাছের খিদেকে বাড়ায়, গাছকে দ্রুত গতিতে বেরিয়ে উঠতে সাহায্য করে। হিউমিক অ্যাসিড অত্যন্ত একটা চমৎকার উপাদান গাছের জন্য, যা ব্যবহার করলে আমাদের গাছগুলো অতি সহজেই তাড়াতাড়ি বৃদ্ধি পায়। তো বন্ধুরা, এগুলো সব আমি গাছের গোড়ায় মিশিয়ে নেব। দেখতে পাচ্ছেন মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে আমি জল প্রয়োগ করব। বন্ধুরা, যিনারা রাসায়নিক সার ব্যবহার করতে চান ওনাদের উদ্দেশ্যে বলতেছি আমি যে আপনারা 50 গ্রাম টিএসপি নেবেন, 50 গ্রাম পটাশ নেবেন, নিয়ে 1-1.5 কিলো গোবর সার হোক, কম্পোস্ট সার হোক, তার মধ্যে মিশিয়ে 10 থেকে 15 দিন রেখে দেবেন। তারপর আপনারা গাছের গোড়ায় প্রয়োগ করতে পারবেন। ঠিক একইভাবে আপনারা টবে গাছ হোক বা মাটিতে গাছ হোক, রাসায়নিক সার এইভাবে আপনারা ব্যবহার করতে পারবেন। তো এখন আমি আমার গাছের গোড়ায় জল দিয়ে দিচ্ছি। জল দেওয়ার পরে এখন গাছ নিউট্রিয়েন্ট নিয়ে নেবে। তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো জানাবেন।